হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হলো একটা রান্না। সেটা হলো মাংসটা আমি কীভাবে রান্না করব। এই দেখো মাংসটা আছে এখানে। এই মাংসটা আমি রান্না করব। সেটা কিভাবে করব, একদম নর্মালভাবে, মানে কোনো রিচ হবে না, একদম পাতলা করে করব। সেটা কিভাবে করবে একটু দেখে নিও। হয়তো অনেকে অনেক রকমভাবেই রান্না করো, আমি আলাদাভাবে রান্না করি। সেটা সেটা আমার মতো হয়তো অনেকেই করতে পারো, কিন্তু জাস্ট একটু দেখো আমি কিভাবে করছি। আর একেবারেই পাতলা করে করব, যেহেতু আমরা দুজনেই পেশেন্ট, মানে আমাদের শরীরে অনেক প্রবলেম আছে। তো আমরা অত মানে তোমার রিস্ক করে খাই না, রিস্ক করি না, মানে বেশি মশলা বেশি তেল এগুলো খাই না, আমরা একদম পাতলা করে খাবো। তো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো আমি কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েও গেছে, আর একটু বাকি আছে। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, একটু গ্যাসটা কমানো ছিল, বাড়িয়ে দিলাম। তো চলো আমি এখন দিয়ে দেবো এখানে আলুটা। এই যে দেখতে পাচ্ছ আলুটা, এই আলুটা আমি আগে একটু ভেজে নেব কড়াইতে দিয়ে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। একটু ভালো করে নেড়ে নিই, আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হবে। তো ততক্ষণ এখানে ভাজা হতে থাকুক। চলো আমরা একটু নেক্সট অন্য কিছু দেখাই। সেটা হলো আমি কী কী তার জন্য তৈরি করে নিয়েছি একটু দেখে নাও। তো এখানে আমি নিয়েছি দুটো মানে কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি নেইনি, কাঁচা লঙ্কা ছিল না, তাই দুটো শুকনো লঙ্কা ইউজ করছি। শুকনো লঙ্কা আমি খাই না, কিন্তু আজকে দিতে হবে, কারণ আমার ঘরে কোনো কাঁচা লঙ্কা নেই। তো এখানে রসুন, একটু জিরা, পেঁয়াজ, আদা সব দেওয়া আছে। আর এখানে কুচানো পেঁয়াজ আছে। আর মাংসটা তো তোমরা দেখলে, ঠিক আছে। তো এটা আমি এখন পেস্ট করব। তো আমার কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তা ততক্ষণে দেখো আলুটা কত দূর হলো একটু দেখে নিই। তো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা নামিয়ে নেব। ততক্ষণ বাবা, ততক্ষণ তোমরা একটুখানি অপেক্ষা করো। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, আর তেলটা আমি পরিমাণ মতোই দিয়েছি, তোমরা যতটা খাবে সেই বুঝে দেবে। তো আমিও তাই প্রথমত দিলাম একটু তেজপাতা তেলে। তেজপাতাটা একটু গরম হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ এখানে একটু গোটা গরম মশলা আছে, সেটা হলো দারচিনি আর এলাচ। এটা আমি তেলে দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটুখানি জিরা ফোড়নে। এখানে কিন্তু শুকনো লঙ্কা দেওয়াতে মশলাটা পুরো লাল হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিলে হয়তো সবুজ হতো। তো শুকনো লঙ্কার কারণেই লাল হয়ে আছে, তো কিছু করার নেই সেটা। তো মশলাটা একটু লাল হয়ে গেছে, তো এখন দেবো একটু কুচানো পেঁয়াজ। আমি তোমাদের আগেও বলেছি আমরা মশলা কম খাই, সেই কারণে মশলাটা কম দিয়েই করছি। তো যে যেরকম খাও সে সেরকমভাবেই করে খেতে পারো, যতটা প্রয়োজন ততটাই দিয়ে খেতে পারো। তো এটা পেঁয়াজটা একটু লাল হবে, ততক্ষণে লাল হতে থাক। চলো আমরা একটু ঘুরে আসি। তো পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গিয়েছে। তো এখানে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে কিন্তু একটু হলুদ দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো হলুদটা দিয়েছি, আর একটু নামমাত্র চিনি দিয়েছি। তো একবারে মশলাটা দিয়ে দেবো। আর মশলার সাথে আমি একটু জল মিশিয়ে নিয়েছিলাম, যাতে মানে তোমার মশলাটা ভালো করে কষানো হয় আর তেলটা বেরিয়ে আসে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন যতটা বুঝে শুনেই মানে দিতে হবে, যাতে নুন কাটা না হয়। তো আমার তরকারি যতখানি হবে, যতখানি মাংস আসে সেই বুঝেই আমি নুনটা দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু মশলাটা ভালো করে কষা হোক, একটু ঢেকে দিই। মশলাটা একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি ভালো করে মশলাটা সেদ্ধ হবে, তারপর তেলটা বেরিয়ে আসবে, সেই কারণে একটু ঢাকা দিয়ে দিলাম। তো ততক্ষণ চলো আমরা একটু ঘুরে আসি ঘর থেকে। কি করছো? গরম লাগছে তো নাকি? বাপ রে বাপ, এত গরম থাকাই যাচ্ছে না।
দেখো বাইরের ওয়েদারটা কীরকম, বাপরে বাপে এত গরম, রোদের এত তাপ, মানে সহ্য করা যাচ্ছে না। তুমি বসে আছো পাখার তলায়, বসে থাকো। হ্যাঁ হয়নি, বসাচ্ছি, মানে মশলাটা কষাচ্ছি। কেন খাবে না কি কষা মাংস? লেগ তুমি পাবে না। কি বলছো? বডির মাংস খাবে? আমি তো ভেবেছি তোমাকে মাংসই দেবো না। তুমি আবার মাংস খেতে চাইছো? অল্প করে মাংস নিয়ে এসে আবার মাংস খাবে? পাবে না। তা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মশলাটা অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব, এই দেখো মাংসটা, বুঝতে পেরেছো? মাংসতে একটু জল আছে, কমিয়ে নিই। তো এই মাংসটা আমি এখন দিয়ে দেব। মশলাটা কিন্তু মানে পুরোপুরি কষানো হয়নি, মানে একটু বাকি রেখেছি, কারণ হচ্ছে মাংসটা দিয়ে আরও কষাতে হবে, সেই কারণে। তো অল্প কষানো হওয়ার পরেই আমি মাংসটা দিয়ে দিলাম। এখন অনেকটাই পুরো কষাবো, ততক্ষণে চলো আমরা আবার একটু ঘর থেকে ঘুরে আসি। এত গরম, ঘরে কিন্তু রান্না করে থাকাই যাচ্ছে না। তো চলো আমরা একটু ঘুরে আসি, ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা, কেউ বেরোবে না, স্কিপ করবে না কেউ, ঠিক আছে? তো আমি আলুটাও কিন্তু এর সাথে দিয়ে দেবো, যেহেতু আলুটা আমি কম ভেজেছি, কেন আলুটাও অনেকটা সিদ্ধ হতে হবে, নাহলে কিন্তু আলুটা খাওয়া যাবে না। তো আলু আর মাংসটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন ততক্ষণ ভালো করে কষাতে থাকি, একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, নাহলে পরে সিদ্ধ হবে না ভেতর থেকে, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো এতটাই গরম পড়েছে, আজকে অনেকগুলো কাছাকাছি করেছি, আর আমার বর সেইগুলো তুলছে, আমি বাইরে যেতেই পারছি না, মাথা ঘুরাচ্ছে। এই দেখো ওকে দিয়ে তোলাচ্ছি, কারণ আমি বাইরে একদম বেরোতে পারছি না, প্রচণ্ড গরম আর রোদের প্রচুর তেজ। তাই আমার বর বলছে ঠিক আছে আমি তুলে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। তাই আমার বর তুলে দিচ্ছে। খুব ভালো আমার বর, জানো তো, যতই বকাবকি করি যাই করি না কেন, কিন্তু ভীষণ ভালোবাসে। এটা একদম সত্যি কথা, অস্বীকার করার কিছু নেই, প্রচণ্ড ভালোবাসে। এই দেখো রোদের মধ্যে গিয়ে আমার জামা কাপড়গুলো তুলে দিচ্ছে, আমার কষ্ট হবে বলে। ততক্ষণে চলো দেখি মাংসটা কত দূর হলো। মাংসটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, পুরো লাল হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো জল। ততক্ষণে কিন্তু আমার ভাতটাও এখানে নামিয়ে নিয়েছি, দেখো উপর করে রেখেছি, ফ্যান ঝরিয়েছি, ততক্ষণে সেটা হয়ে গেছে। আর চলো এখন জলটা দেওয়া যাক। তো আমার কিন্তু কষানো পুরোপুরি হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দেবো আমি জল। এখন ঝোলটা কতটা দেব, আমরা যতটা খাবো ততটাই দেব, এবার তোমরা যেমন খাও তেমনটাই দেবে। তো আমি যেহেতু পাতলা খাবো, সেই কারণে জলটা একটু বেশিই দিয়ে দিলাম। আর আমার বর বলেছে কষা মাংস খাবে 2 পিস তুলে রাখতে, তাই ওর জন্য তুলে রেখেছি, ঠিক আছে? তো ঝোলটা দেখো পরিমাণ মতোই, মানে যে যেমনটা খাবে তেমনটাই ঝোল দেবে। তো আমরা যেহেতু পাতলা খাবো, সেই কারণে আমি পাতলাই করলাম, একটু ঝোলটা বেশি দিলাম। তো চলো ততক্ষণে ঢাকা দিতে হবে। চলো একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা না দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। তো চলো আমার বরকে মাংসটা দিয়ে আসি, ও খাবে। কি গো, হ্যাঁ নাও, তোমার জন্য 2 পিস, তুমি বলেছো সলিড খাবা, তাই সলিড নিয়ে এসেছি, না খাও। একটা চামচ আনো নাই, যা একটু কিছু মশলা দাও না একটু। আরে মশলা খেতে হবে না, এত গরমে মশলা খেলে মরে যাবে তুমি, আর এমনি খাও। কেমন হয়েছে একটু বলবে তো, কেমন হয়েছে বলো? বাহ, মাংস নরম তো আজকে। মাংসটা নরম হয়েছে? কে রান্না করেছে সেটা তো দেখতে হবে, বলো, তাই না? তুমি কিভাবে বসে আছো বলো তো? আস্তে আস্তে খাও, দেখি মাংসটা কেমন হয়েছে। কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, দেখেছো? আমার বর খাচ্ছে, বলছে ভীষণ ভালো হয়েছে। তো বন্ধুরা তোমরা এইভাবে করে খাবে, ভীষণ ভালো লাগবে। তুমি একাই খাবে 2 পিস? আমাকে দাও একটু খাই। না না আমি খাবো না এখন, না এখন খেলে আর দুপুরে খেতে পারবো না, মুখটা নষ্ট হয়ে যাবে। এখন খেলে মনে হবে আরও খাই আরও খাই, এমনিতেই তো একটুখানি নিয়ে এসেছো, নিজে একা একা বসে বসে খাচ্ছ আবার তার মধ্যে, ঠিক আছে? আমি খেলে আরও শেষ হয়ে যাবে। তো দুপুরে ভাত খাওয়ার সময় খাবো কি বলো? মাংস কতটা এনেছো? 550। তাই 550 তো কম না, ভালোই তো আছে, কিন্তু এত কম দেখাচ্ছে কেন? আমরা 2 জন মানুষ, তো 550 সেই হিসাবে অনেকটাই। দিয়ে দেবো এখানে সানরাইসের গরম মশলা, দেখো, দেখেছো? এই মশলাটা কিন্তু ভীষণ ভালো মাংসের জন্য, আমি এটা ইউজ করি। তোমার ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছ অনেকটাই ঝোল রয়ে গেছে। তো আমরা এতটাই ঝোল নামাবো,
তো আরেকটা কথা বলছি, তো তোমরা মানে ঝোলটা মিষ্টি যেমন মানে তোমার ঝাল আর নুন যদি তোমরা বেশি খাও তাহলে কিন্তু একটু চিনি দিয়ে দেবে। তা তোমরা দেখেছো আমি মশলার সাথে চিনিটা আগেই দিয়ে রেখেছিলাম, তো তোমরা যদি চাও পরেও দিতে পারো, যেহেতু আমি কষানোর সময় দেবো বলে তাই আমি মশলার সাথে অ্যাড করে নিয়েছিলাম একটু মিষ্টি। তোমরা যদি খাও তবে দেবে, না খেলে দেবে না। আর মাংসের ঝোলটা কিন্তু প্রচণ্ড ঝালও হতে হবে আর নুনটাও করা হতে হবে, তবেই কিন্তু দেবে। তাই মশলাটা দিয়ে দিচ্ছি। তো মাংসের ঝোলটা কিন্তু আমার পুরো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে পুরো, এখন নামিয়ে ফেলবো। এতটাই ঝোল থাকবে, এতটাই ঝোল আমরা খাবো, সেই কারণে ঝোলটা একটু বেশি দিয়েছিলাম। তো আমার কিন্তু মাংসের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এই দেখো হয়ে গিয়েছে, একটু ভালো করে দেখাও। হ্যাঁ এবার আমার দিকে দেখাও, আমার দিকে করো, প্রচুর করো তোমরা। তো এই দেখো আমার ঝোলটা শেষ পর্যন্ত হয়েই গেল, আমি নামিয়ে ফেললাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে করে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। আরে বাবা রে, আমাকে কথা বলছি তো আমি, এইভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। তো আমি আবার আসবো নেক্সট ভিডিও। আমি ভেবেছিলাম ভিডিওটা ছোট করব, কিন্তু ছোট করতে পারলাম না, বড়ই হয়ে গেল। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।